ফ্লাটার জন্য আরেকটা ক্যাপসাই নিয়ে। ঠিক আছে স্যার। কিরে আমি তো কিছুই বুঝতেছি না, এই রেস্টুরেন্ট ঢুকানোর সময় হে বলারে কইলি এটা নাকি তোর নিজের রেস্টুরেন্ট, আবার এতগুলো খাবার অর্ডার দিলি, খাবার যে অর্ডার দিলি বিল দিবি কইতে তোর লগ ইতি আছে? লগে 300 টাকা ছাড়া একটা টেয়াও নাই। তবে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে, তোরে আমি যেভাবে কমু তুই সেভাবে করবি, পরে ডাক্তার খিজে হয়। কি প্ল্যান তাহলে এমনই কো, ফরনই তো আবার কোন সময় কি কই তৈব এটা ফেস লাগাইলাম। আরে বেটা আস্তে কথা ক, কাছে আয়। বেললে খোয়া এখা, আর নয়তো কিন্তু এত খাবার খাই যাচ্ছি না। স্যার জীবনের মতো এত দামি খাবার খাইলাম, আপনার অনেক ধন্যবাদ। খাইছো না? এবার না চুপ করে বাও, আমরা আইতাছি। ভাই একটা কথা কইতাম। কান্দেন কে রে? আচ্ছা কোন? ভাই গো, আমরা 3 বন্ধু আইছিলাম আপনার রেস্টুরেন্টে খাইতাম, কিন্তু ভুলে আছে না বাসাতে একজনও টেয়া নিয়ে আই নাই। এখন আপনি আম করে যে শাস্তি দিবেন আমরা এই শাস্তি মাথা হইতে নিন। যদি মারে ন একটু অপকারতে পারিত না, তার চেয়ে ভালো আপনি এক কাজ করতে পারেন, আম করে দিয়া আপনি থালা বাসন মাজাইতে পারেন। এখন কি আর করার, মারলো যেহেতু টাকা পয়সা বাড়িত না, এখন তোমার কোন বন্ধু থালা বাসন ধুইতে পারে আর কিচেনও ফাটাও। যতক্ষণ পর্যন্ত রেস্টুরেন্ট বন্ধ নইব ততক্ষণ পর্যন্ত এই থালা বাসন ধুইতে থাকবো। আচ্ছা ভাই, এই ধর 300 টাকা। কিচেনের মধ্যে আর কতলি থালা বাসন আছে এগুলো মাইজা পরে বাড়িতে যাবি। কি কোন স্যার, আমি থালা বাসন মাছ দাম রাইতে এসে আমি বাসা যাইতাম না। তোমার লগে কি এটা কথা ছিল? তুমি কইছো কি যে তোমার দিয়ে আমি যা কাম করামু তুমি তাই করবা, এন্ড আমি যেটা কইছি তুমি সেটা করো গিয়া যাও। ভাই আয় আমাদের কিচেন রুমটা দেয় দেইগা। হে বন্ধু খারো, বাবা কি বুদ্ধি খাড়াইলি, মাত্র 300 টাকা একটা কর্মচারী লইয়া হ্যাঁ রে সারাটা দিন খাড়াইলি, এন রেস্টুরেন্ট 2100 টাকার খাউন খাইয়া হেইরো হেরুফে চাপাই দিলি। এত বুদ্ধি লিয়ে ঘুমাস কেমনে? আয়